যাদবপুর কাণ্ডের প্রতিবাদ আর এই প্রতিবাদে পথে নাগরিক সমাজ, জাতীয় পতাকা হাতে মিছিল। যাদবপুরের ঘটনায় পথে বাম ছাত্র সংগঠন। ঐন্দ্রিলা রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, যাদবপুর কাণ্ডে আমরা দেখেছি এবং তারই প্রতিবাদে পথে আজকে নাগরিক সমাজ। এই মুহূর্তে কোথায় রয়েছে এই বিক্ষোভ মিছিল? কি এখনো পর্যন্ত কি অবস্থান? আর সেই বিক্ষোভ থেকে, সেই প্রতিবাদ থেকে ঠিক কি দাবি তোলা হচ্ছে ঐন্দ্রিলা? দেখো, নাগরিক সমাজ আজ পথে নেমেছে এবং তার সঙ্গে সমর্থন রয়েছে এবিভিপি। আর সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং যেখান থেকে বার্তা রয়েছে, স্পষ্ট বার্তা, যে যাদবপুরে আবারও কিন্তু সুস্থ পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবি। মূলত এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তনীরা রয়েছেন তারাও হাঁটছেন আজকে। সেক্ষেত্রে অনেকেরই বয়স প্রায় 60 ছুঁই, তারাও আজকে সেখানে পা মিলিয়েছেন। এবং সবথেকে বড় বিষয়, এই যে মিছিল হচ্ছে আজকে, সেখান থেকে মূল যে বার্তা উঠে আসছে, নকশালবাদকে দূর করতে হবে। সেই নকশালবাদের বিরুদ্ধে আজ তারা পথে নেমেছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট অর্ঘ্যকে বলবো একটু দেখানোর জন্য। হাতে সকলের জাতীয় পতাকা রয়েছে এবং লেখা প্রকাশ্যে ইসলামিক দেশ গড়ার যে ডাক, সেই ডাক দেওয়া বাম নেত্রী যাদবপুর থেকে হাঁটাও। এবং এই ধরনের স্লোগান উঠছে আজকে, পাশাপাশি বন্দে মাতরম স্লোগান উঠছে। আমি একবার এই স্লোগানটা একটু শোনানোর চেষ্টা করব। আজকে আপনারা এখানে পথে নেমেছেন, যাদবপুরের যারা প্রাক্তনী তারাও পা মিলিয়েছেন, এবিভিপি সমর্থক পা মিলিয়েছেন, নাগরিক সমাজের মিছিল। কি চাইছেন আপনারা? দেখুন, যাদবপুরে শিক্ষার যে পরিবেশ বিগত দিন ধরে তৈরি হয়েছে, রাষ্ট্রবিরোধী একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে এবং রাষ্ট্রবিরোধী শক্তি তারা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ভারত বিরোধী কার্যকলাপ করছে, সেগুলোর প্রতিবাদে যাতে কিনা একটা সুশীল শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুরের যে ঐতিহ্য আছে সেখানে প্রতিষ্ঠিত হয় এবং ভারত কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ বড়দেরকে সম্মান এবং তাদের মধ্যে যে সৃজনশীল কালচার কি নেই তাহলে যাদবপুরে সেটার নেই। তার জন্য আমাদেরকে আবার যাদবপুরের সেই জায়গায় আবারও যারা হাঁটছেন, আমি একটু বুদ্ধদেব বাবুকে একটু সামনে আসার জন্য বলবো। তিনিও উপাচার্যের দায়িত্বে ছিলেন বহুদিন। বুদ্ধদেব বাবু, আপনি যখন ছিলেন স্বপ্নিলের সময় আমরা সেই ঘটনা দেখেছি, তারপর আপনাকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর আমরা প্রতিটা ঘটনার সামনে দেখেছি। আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো। কি বলবেন আজকের এই মিছিল থেকে? স্বপ্নদীপ কুন্ডুর ঘটনা ঘটার পরেই যখন ইউনিভার্সিটি যখন উত্তাল পরিস্থিতিতে ছিল, তখন আমাকে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয়। তারপরে তার আগেই একটা এমন কমিটিতে তদন্ত করা হয়েছিল, যেই কমিটিটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল। কারণ তখন এআরএস কমিটি এই ধরনের তদন্ত করবার জন্য আইনিভাবে স্বীকৃত। তাদেরকে না দিয়ে তৎকালীন যে প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, তৎকালীন প্রো ভাইস চ্যান্সেলর অমিতাভ দত্ত, তিনি তার নিজের ক্ষমতায় একটা ইন্টারনাল কমিটি করে, যেটা অবৈধ ছিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তকে ভুল পথে চালিত করবার জন্য। এটা কি চলে আসছে দীর্ঘদিন ধরে? তারপরে সেই ধরনেরই যে ছিল, তখন অ্যাডমিনিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ থাকার ফলে স্বপ্নদীপ কাণ্ডের ঘটনা করেছিল। অ্যাডমিনিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ বলছেন? আমি পাশাপাশি আরো একবার কথা বলার চেষ্টা করি। কুলাঙ্গার দেশ বিরোধীরা তৈরি হয়। তাহলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভিসির পদত্যাগ, রেজিস্ট্রারের পদত্যাগ এবং আমরা চাইছি আর্টস ফ্যাকাল্টির একাডেমিক অডিট। আমরা চাইছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অডিট করে জানাক যে তাদের গবেষণা, তাদের পড়াশোনা কটা গরিব মানুষের কল্যাণ করেছে, কটা গরিব মানুষের উপকার করেছে, পশ্চিমবঙ্গের কোন কাজে লেগেছে এদের গবেষণা। আমরা একাডেমিক অডিট চাইছি, ভাইস চ্যান্সেলরের পদত্যাগ চাইছি, রেজিস্ট্রারের পদত্যাগ চাইছি এবং যাদবপুরের শুদ্ধিকরণ চাইছি, যাদবপুরের পরিষ্কার হয়ে যাওয়াটা আমরা চাইছি। যাদবপুর একটা সময় গরিমার একদম উচ্চ ছিল, তা এখন এই পরিস্থিতি? এটা উচ্চ ছিল তখন ঋষি অরবিন্দের আদর্শে ওতপ্রোত ছিল। আমাদের মনে রাখতে হবে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দর তৈরি। যতক্ষণ এখানে দেশাত্মবোধ ছিল, এটা ওতপ্রোত ছিল, উচ্চত ছিল। যেই মাত্র মাওবাদীরা, মার্ক্সবাদীরা, কমিউনিস্টরা দখলে নিয়েছে যাদবপুরকে, এরা ভূলুণ্ঠিত করেছে, কলঙ্কিত করেছে বাঙালি সমাজ। ইউনিভার্সিটির মধ্যে দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা, তাহলে কি
কর্তৃপক্ষ কিছুই জানে না? কর্তৃপক্ষ সবকিছু জানে। রেজিস্ট্রার সবচেয়ে বড় কুলাঙ্গার। রেজিস্ট্রারের পদত্যাগ চাইছি আমরা, ভাইস চ্যান্সেলর পদত্যাগ চাইছি, এরাই সবচেয়ে বড় কুলাঙ্গার। আর্টস ফ্যাকাল্টিতে কিছু শিক্ষক শিক্ষিকা আছে যারা কুলাঙ্গার, যারা ছাত্রছাত্রীদের সহজ সরল ছাত্রছাত্রীদের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা আজকে এখান থেকে মিছিলে স্লোগান তুলছেন, দাবি রাখছেন, তাদের একটাই দাবি, রেজিস্ট্রার এবং ভিসি ভাইস চ্যান্সেলর তারা যাতে পদত্যাগ করে, কারণ তারা কি করছে, পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায়, সব মিলিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে গোপাল সেনকে হত্যা করে। তো এই যে সিস্টেমটা, যেই সিস্টেম তখন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাড়া গেছে বসেছিল, আমরা সেই সিস্টেম এখন যে জায়গায় ভারতের সংহতির বিরুদ্ধাচরণ করছে। ভাবুন তো, যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্লোগান উঠছে সার্জিল আহমেদের সমর্থনে, সেখান থেকে স্লোগান উঠছে যে আফজাল গুরু তেরা কাতিল আবি জিন্দা হয়। আপনি ভাবুন তো, যারা এসব কথা বলে, যারা ফ্যাসিজম এবং বলসিজমের বলশেভিক যেটা এই স্বৈরতন্ত্র দুটো একসঙ্গে মিলে যারা এটা করেছিল, তাদের যে বায়োলজিক্যাল ফাদার চীন, সেখানে তিয়েনানমেন স্কোয়ারে কী হয়েছিল? ভারতবর্ষ অনেক গণতান্ত্রিক দেশ, সেই জন্য এখনও কিন্তু সহ্য করা হচ্ছে। আমরা জনসাধারণকে জানাতে চাই, যাদবপুর ইউনিভার্সিটির ওই অশুভ সিস্টেমকে মেসেজ দিতে চাই, এনাফ ইজ এনাফ, দাস ফার নো ফার্দার। আপনারা কি মনে করছেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে? ডেফিনেটলি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে। আগে যাদবপুর ইউনিভার্সিটি থেকে যেমন স্টুডেন্ট বেরোতো, তার যা গ্রেডেশন ছিল, সেই গ্রেডেশনের ধারে কাছে এখনও নেই। এখন তো দিমাগি নকশালরাই চালাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আপনি ভাবুন তো, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে ঘটনা ঘটল, তার জন্য যে উপাচার্য যে কমিটি তৈরি করে দিলেন, তার চেয়ারম্যান যিনি ভূতপূর্ব ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি কিন্তু অসততার দায়ে হাইকোর্ট দ্বারা তিরস্কৃত হয়ে তাকে ফোর্স করা হয়েছিল হাইকোর্টের অর্ডারে রিজাইন করতে, এবং 20,000 টাকা ফাইন করা হয়েছিল তার। তিনি অবশ্য আজকে নাকি শুনলাম রিজাইন করেছে। তো এটাতেই তো বোঝা যায় যে তাদের চরিত্র কি। একদম বোঝাই যাচ্ছে যে একটা উত্তপ্ত পরিবেশ রয়েছে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট অর্ঘ্য দেখাচ্ছে সেই ছবি। এই মুহূর্তে একেবারে যাদবপুর থানার সামনে দিয়ে এগিয়ে চলেছে আজকের এই নাগরিক মিছিল। জাতীয় পতাকা হাতে নিয়েই এই মুহূর্তে পা মিলিয়েছেন বহু ছাত্র, পা মিলিয়েছেন প্রাক্তনীরা, এবং বলা ভালো যে সমাজের বিভিন্ন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, পেশার সঙ্গে যুক্ত রয়েছে তারা। এবং এই মিছিল এই মুহূর্তে যাদবপুর বাস স্ট্যান্ডের কাছে একদম খানিকটা দূরত্বে রয়েছে যাদবপুর থানা থেকে। একদম সেই ছবি আমরা তুলে ধরছি, যেখানে আমি একটু অর্ঘ্যকে দেখানোর জন্য বলবো যে পোস্টার আজকে তারা সামনে রেখেছে, লেখা রয়েছে শিক্ষা বাঁচাও, যাদবপুর বাঁচাও, বিশ্ববিদ্যালয়ে প্রতিক্রিয়াশীল কমিউনিস্ট চক্রান্ত ব্যর্থ করুন। এবং পোস্টারের নিচে যারা আজকে নেমেছেন এই মিছিলে, সচেতন নাগরিক এবং প্রবুদ্ধ সমাজ, তারা আজকে এই বার্তায় তুলে ধরছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নকশালবাদ বা এই যে নকশালবাদ সেখান থেকে মুক্ত করতে হবে, তার জন্যই আজকে পা মিলিয়েছেন অনেকে। আমি সেই ছবি একবার ঘুরিয়ে দেখানোর জন্য বলবো, এখানে অনেকগুলো পোস্টার রয়েছে, ভারত বিরোধী, দেশ বিরোধী শক্তি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাত ওঠাও। আমি একটু চলে যাই তাদের কাছে যারা আজকে পা মিলিয়েছেন। আপনি মহিলা, আপনিও এখানে মিছিলে পা মিলিয়েছেন, কি বলবেন আজকের এই মিছিল থেকে? আজকের মিছিল থেকে এটাই বলার বিষয় যে যাদবপুর নিয়ে যে কুৎসা রটানো হচ্ছে, সেই কুৎসা রটানো না হয় সেটা